হ্যালো বন্ধুরা, লেটস কুকের নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। ডিমের রেসিপি আপনারা অনেক রকমের খেয়েছেন। আমি এখানে একদম ঘরোয়া উপকরণ দিয়ে একরকম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন বন্ধুরা, রেসিপিটি দেখে নেওয়া যাক। আজ আমাদের রেসিপি এগ পেপার ফ্রাই। এগ পেপার ফ্রাই বানানোর জন্য সবার প্রথমে আমি ডিমগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। আমি এখানে একটা পাত্রে পরিমাণ মতো জল দিয়েছি। এর মধ্যে আমি 4টা ডিম দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। এই লবণটা দিলে ডিমের খোসাগুলো ইজিলি ছাড়িয়ে ফেলা যায়। ডিমগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেব। এরপর ডিমগুলোকে অর্ধেক করে কেটে নেব। এবার ডিমের গ্রেভিটা বানানোর জন্য একটা পেস্ট বানিয়ে নিতে হবে। সেই জন্য 2টো মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে কেটে নিয়েছি। টুকরো করা টমেটো একটা মিক্সির জারে দিয়ে দিচ্ছি, আর সাথে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এবার একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এবার একটা কড়াইয়ে কিছুটা সাদা তেল দিয়েছি। তেলটা কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কালো গোলমরিচ। এরপর একে একে সিদ্ধ করা ডিমগুলো দিয়ে দেব। ডিমের যে কুসুমের দিকটা সেটা নিচের দিকে দেবেন, তাহলে ফ্রাই করার সময় খুলে যাবে না। একটা দিক ভাজা হয়ে গেলে অন্য দিকটাও ভেজে নিতে হবে। সব ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার বাকি তেলের মধ্যে দিচ্ছি তেজপাতা। তেজপাতা থেকে সুন্দর গন্ধ বের হলে এর মধ্যে দেব 2টি মাঝারি সাইজের কুচানো পেঁয়াজ। এবার এই পেঁয়াজগুলোকে একটু লালচে করে ভেজে নেব। এবার এই পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে দিতে হবে কারি পাতা। এটা একেবারেই অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। এবার এর মধ্যে একে একে মশলাগুলো অ্যাড করব। সবার প্রথম এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা দিয়ে খুব ভালো করে পেঁয়াজটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপর একটু ভালো করে মেশানো হয়ে যাবার পর এতে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। এরপর দিচ্ছি 1 চা চামচ জিরে ধনে গুঁড়ো। এবার সব মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলাগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে যাবার পর এর মধ্যে দিচ্ছি 2 চা চামচ আদা রসুন বাটা। এরপর আদা রসুন বাটাটাকেও খুব ভালো করে কুক করে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটাকে কষিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা। এই পেস্টটা দেওয়ার পর এটাকে 8 থেকে 10 মিনিটের মতো ভালো করে কুক করে নিতে হবে। আর এর সঙ্গে দিচ্ছি স্বাদমতো লবণ। এই গ্রেভিটা যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ এটাকে ভালো করে কষাতে হবে। এরপর এর মধ্যে দিচ্ছি সামান্য জল। জলটাকে মশলাটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেবার পর এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ ঘি। এরপর এর মধ্যে দিচ্ছি আগে থেকে ফ্রাই করা ডিমগুলো, আর উপর থেকে ছড়িয়ে দেব কারি পাতা আর কাঁচা লঙ্কা। তারপর এটাকে 5 থেকে 7 মিনিটের মতো কুক করে নেব। যখন দেখবেন গ্রেভিটা সেমি গ্রেভি হয়ে গেছে তখন উপর থেকে ছড়িয়ে দেব 2 চা চামচ পেপার ফ্রাই মশলা। এরপর আপনারা গরম গরম ভাত, রুটি বা পরোটার সাথে পরিবেশন করুন এগ পেপার ফ্রাই। তো তৈরি হয়ে গেল এগ পেপার ফ্রাই। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।